নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মকর রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে 12 থেকে 18 জানুয়ারি 2026 পর্যন্ত। এই সপ্তাহটি সম্পর্কের ক্ষেত্রে বেশ সংবেদনশীল হলেও আত্মবিশ্লেষণ, ধৈর্য ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া সম্ভব। যারা সিঙ্গেল, যারা প্রেমে আছেন কিংবা যারা বিবাহিত, সবার জন্যই এই সময়টি আলাদা বার্তা বহন করছে। চলুন একে একে বিস্তারিতভাবে সবকিছু জেনে নিই। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় করি। এই সপ্তাহে মকর রাশির সিঙ্গেলদের প্রেম জীবন মূলত নিজেকে বোঝার ও প্রস্তুত হওয়ার সময়। নতুন সম্পর্কে জড়ানোর আগে আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। গ্রহগত অবস্থান অনুযায়ী হঠাৎ করে কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু সেটি দীর্ঘস্থায়ী হবে কি না তা নিয়ে গভীরভাবে ভাবা প্রয়োজন। এই সময় একাকিত্ব আপনাকে দুর্বল না করে বরং মানসিকভাবে পরিণত করে তুলবে। নিজের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মানসিক স্থিতি সঠিক করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। পরিবারের মতামত এবং মূল্যবোধ এই সপ্তাহে আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে, তাই তাদের কথা উপেক্ষা করলে পরে অনুশোচনা হতে পারে। যারা অতীতে কোনো সম্পর্কের কারণে কষ্ট পাচ্ছেন বা পেয়েছেন, তাদের জন্য এই সময়টি নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার সুযোগ তৈরি। আহ আহ, ধৈর্য ধরে এগোলে ভবিষ্যতে একটি স্থায়ী ও দায়িত্বশীল সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। আর প্রেমে থাকা ব্যক্তিদের প্রেম জীবন যদি আমরা দেখি, যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটি পরীক্ষার সময় বলা যেতে পারে। সম্পর্ককে টিকিয়ে রাখতে আবেগের চেয়ে বাস্তব চিন্তা বেশি প্রয়োজন হবে। অপ্রয়োজনীয় বিলাসিতা বা খরচ নিয়ে সঙ্গীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে, বিশেষ করে যদি আর্থিক বিষয়ে স্বচ্ছতা না থাকে। সময় মতো কথা না বলা, অনুভূতি চেপে রাখা কিংবা বিষয় এড়িয়ে যাওয়ার প্রবণতা ভুল বোঝাবুঝি বাড়াতে পারে। তাই এই সপ্তাহে খোলামেলা যোগাযোগ অত্যন্ত জরুরি। একে অপরের সীমাবদ্ধতা বুঝে চললে সম্পর্ক আরো গভীর হতে পারে। এই সময়টি আপনাকে শেখাবে ভালোবাসা মানেই শুধু আবেগ নয়, বরং দায়িত্ব, সম্মান ও ধৈর্যের সমন্বয়। সংযম বজায় রেখে চললে সম্পর্কের ভিত আরো মজবুত হবে। আর বিবাহিত জীবনে দেখা যায়, মকর রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহে পারিবারিক ভারসাম্য রক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। পিতামাতার অনুভূতি উপেক্ষা করে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে, যা সরাসরি আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে। আর অতিরিক্ত বাইরে থাকা, দেরি করে ফেরা কিংবা বিলাসবহুল খরচ জীবনসঙ্গীর মনে অসন্তোষ তৈরি করতে পারে। তাই এই সপ্তাহে পরিবারকে সময় দেওয়া ও অপ্রয়োজনীয় আলোচনায় বসা জরুরি। মানসিক চাপ থাকলে তা সঙ্গীর উপরে প্রকাশ না করে শান্তভাবে সমাধানের পথ খুঁজুন। পারস্পরিক সম্মান ও ধৈর্য বজায় রাখতে পারলে এই সপ্তাহে দাম্পত্য সম্পর্ক আরো স্থিতিশীল ও দৃঢ় হতে পারে। আর বিশেষ কিছু উপায়, রেমেডিস যদি আমি বলি, তো এই সপ্তাহে মানসিক স্থিরতা ও সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে শনিবার শনিদেবের উপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভব হলে শনিবার শনির উদ্দেশ্যে যজ্ঞ বা হবন করুন। এটি আপনার মানসিক চাপ কমাতে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। নিয়মিত বিশ্রাম নেওয়া, হালকা ব্যায়াম ও হাঁটার অভ্যাস মানসিক শান্তি আনবে, যা সরাসরি আপনার প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবার অভ্যাস গড়ে তুলুন, কারণ তাড়াহুড়া বা অহং থেকেই অধিকাংশ সম্পর্কের সমস্যা তৈরি হয়। সংযম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণ, এই বিষয়গুলো মেনে চললে এই সপ্তাহটি সম্পর্কের ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।